ইরানের উপর অনির্দিষ্টকালের নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। শুধু সামরিক চাপ নয়, তেহরানকে নজিরবিহীন অর্থনৈতিক বিচ্ছিন্নতার মুখে ফেলারও হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। এর মধ্যে মধ্যপ্রাচ্যের নতুন বিমান রণতরী মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা ইরান বলছে তাদের অনুমতি ছাড়া হরমুজ প্রণালীতে কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কার নিরাপদে চলাচল করতে পারবে না। ইরানকে চাপে ফেলতে একের পর এক মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে, উল্টো চাপে পড়ছে ওয়াশিংটন। শুধু তাই নয়, এই যুদ্ধ নিয়ে নিজ দেশেই কড়া সমালোচনার মুখে ট্রাম্প প্রশাসন। নতি স্বীকার না করে ওয়াশিংটনের কৌশলকে আরও জটিল করে তুলছে তেহরান। এবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানকে ঘিরে নৌ অবরোধ প্রয়োজনে অনির্দিষ্টকাল চালিয়ে যেতে প্রস্তুত মার্কিন বাহিনী। দীর্ঘমেয়াদে এই কার্যক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে বলেও জানান তিনি। ইরানের উপর এই নৌ অবরোধ আমরা যতদিন প্রয়োজন ততদিন প্রয়োজনে অনির্দিষ্টকাল বজায় রাখতে পারি। মার্কিন নৌবাহিনী জাহাজ ঘুরিয়ে ফিরিয়ে এই অবরোধ চালিয়ে যাবে। পৃথিবীর আর কোনো নৌবাহিনীর এমন সক্ষমতা নেই। ইরান জানে এই অবরোধের কোনো সময়সীমা নেই। একই সময়ে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক পদক্ষেপের ঘোষণা দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। যুক্তরাষ্ট্রের দাবি, এরই মধ্যে অবরোধে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে তেহরান। আগামী সপ্তাহে আরও ঘোষণা আসছে, কারণ কোনো দেশকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার ইতিহাস আগে কখনো দেখা যায়নি। এমন পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি। তবে মার্কিন দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। হরমুজে স্বাভাবিক জাহাজ চলাচল রয়েছে। ওয়াশিংটনের এমন বক্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে ইরানের সামরিক কর্তৃপক্ষ। ইরানের অনুমতি ও তত্ত্বাবধান ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করতে পারবে না। প্রণালীটি ইরানের পূর্ণ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, গোয়েন্দা ব্যর্থতার কারণে এর আগে ইরান যুদ্ধ নিয়ে ভুল হিসাব করেছিল ওয়াশিংটন। এবার হরমুজ নিয়েও আরও বড় ধরনের ভুল করার ঝুঁকি রয়েছে তাদের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে আসছেন, হরমুজ প্রণালীর উপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। কিন্তু বাস্তবে গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধ। নূর মোহাম্মদ, স্টার নিউজ।